যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আপনার গুগল দিতেছে। আমাদের বাংলাদেশের যারা স্টুডেন্ট আছেন বর্তমানে অথবা আমাদের যারা গার্ডিয়ান আছেন, এটা তাদের জন্য আমি মনে করি এই ভিডিওটা দেখা একটু জরুরি। কি কারণে চলেন পুরো বিস্তারিত বলতেছি। আসসালামু আলাইকুম। গুগল আমাদেরকে একটা ফ্রি সুযোগ দিছে। চ্যাট জিপিটি বলছিলাম যে তুমি একটু চেক করে দেখো যে চেক দ্য কারেন্ট রুলস ফর ফ্রি গুগল এআই প্লাস ড্রাইভ স্টোরেজ ফর স্টুডেন্ট ইন বাংলাদেশ। তো আমার চেক দিয়ে জানালো যে হ্যাঁ, আমি আজ 23 আগস্ট অর্থাৎ মানে আজকে এইমাত্র আমি এখন যখন ভিডিওটা রেকর্ড করতেছি এই সময় গুগল এআই প্লাস 12 মাস বিনামূল্যে ব্যবহার করা যাবে। আর এতে থাকবে আপনার 400 GB গুগল ওয়ান স্টোরেজ, অর্থাৎ আপনি ড্রাইভও পাইতেছেন এখানে। এরকম যে সুযোগ সুবিধা আছে এগুলো দেখে আপনার কাছে মনে হইতে পারে যা খুব ভালোই তো, কিন্তু এর পিছনে একটা আপনার ভয়াবহ সত্য লুকানো আছে। কীরকম? হ্যাঁ, ওরা এটা জানে যে বাংলাদেশের লাখো স্টুডেন্ট আছে যারা এই সুবিধাটা নেবে, কিন্তু নেওয়ার পর সবাই তো আর ভাই খুব ভালো কাজে করবে না। কেউ দেখা যাচ্ছে তার ব্যক্তিগত ছবি রাখবে। আর বাংলাদেশের বর্তমান যে পোলাপান কি পরিমাণ ফাজিল এটা তো আপনি নিজেও জানেন। তো তার নিজের পার্সোনাল ডাটা রাখবে, দেখা যাচ্ছে ছবি টবি হাবি যাবি এই সেই দিয়ে ঘুরতে যাওয়ার ছবি 400 GB যেহেতু, তো এগুলো তারা ভিডিও করে রাখবে। তো এর পাশাপাশি যদি আমি যেটা ধরি আমার হিসাব অনুযায়ী যে বাংলাদেশের লাখো স্টুডেন্ট এগুলো ব্যবহার করবে, তার মধ্যে আমরা ধরি যে সবাই এটা নেগেটিভভাবে ব্যবহার করবে। কিন্তু একজন স্টুডেন্ট যদি এখান থেকে আপনার লাখের ভিতরে যদি অন্তত একজন স্টুডেন্ট এটার পজিটিভ ইউজ করে, অর্থাৎ এই এআই ব্যবহার করে এবং এই স্টোরেজের ভিতরে যে আছে এই সুবিধাটা ব্যবহার করে সে যদি কোনো প্রকার আপনার একটা ইনভেনশন করে, হতে পারে যে দেখা গেছে সে একটা স্যাম্পলের কোনো উদাহরণ দিই যে বাংলাদেশে আমরা যেটা জানি যে গ্যাস্ট্রিকের ওষুধ প্রচুর পরিমাণে সেল হয়। তো এই গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার করার পরে বা নিয়মিত সেবন করার কারণে আমাদের যে দেখা দেয় সমস্যাগুলো সাইড ইফেক্টস, তার মধ্যে একটা কমন আছে আপনার হাড় ক্ষয় হয়ে যায়। বিশেষ করে যারা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে তো এটা খুব মারাত্মক। শুনবেন যে তারা গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খায়, বয়স্ক, ওনাদেরকে জিজ্ঞেস করলে শুনবেন যে হাত পা চাবায়, ঘুমাইতে পারি না, এরকম আর অনেক কিছু সমস্যা। এই যে সমস্যাটার কারণে যদি কোনো স্টুডেন্ট এটা গবেষণা করে একজন যে হাড় যেন ক্ষয় না হয় গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে, তো উনি যদি বাই চান্স সফল হয়, এরপর ওনার ওই যে ডেটা, কারণ উনি গুগল এআই ব্যবহার করতেছে প্লাস স্টোরেজ, তো এই ডেটা যদি উনি এখানে সেভ করে প্লাস এআই এর সাথে রেখে যদি এই গবেষণাগুলো চালায় যায়, তো এই ডেটা কিন্তু গুগলের কাছে অটোমেটিক চলে যেতেছে ব্যাকআপ। কারণ কি, আপনি এটা তাদের স্টোরেজ ব্যবহার করতেছেন। তো বুঝতে পারতেছেন যে কি একটা ভয়াবহ ব্যাপার। একটা বাংলাদেশি স্টুডেন্ট তার মেধা খাটায় যখন এই জিনিসটা করবে আবিষ্কার, আর সে ঠিক এই ডেটাটাই একটা এআই ফ্রিতে নিয়ে যাবে গুগল। তো যারা স্টুডেন্ট আছেন তারা এটা একটু সাবধান থাকেন। আগে তারা আমাদের দেশে করতো, স্কলারশিপ দিত, তারপর স্টুডেন্ট বিষয়ে নিয়ে যায় ওইখানে আপনার হয়তো থাকার সুযোগ সুবিধা দিত বিভিন্ন দেশে। তো এইখানে এখন আর ওই দিন নাই, এখন হচ্ছে ডিজিটাল চুরি। আপনি আপনার ঘরে থাকবেন, নিজেরটা খাবেন, নিজেরটা খাইয়ে পরে তারপর যে গবেষণা করবেন এইটা আপনার কাছ থেকে ওরা হাতায় নিবে। তো বাংলাদেশি যারা স্টুডেন্ট আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আমি জানি বাংলাদেশের আমাদের অনেক মেধাবী শিক্ষার্থী আছেন, তো আপনাদের কাছে অনুরোধ আপনারা এআই ব্যবহার করেন, তবে লিমিটে থেকে। এআইয়ের কাছে আপনার এমন কোনো ডেটা শেয়ার করবেন না যেটা আপনার একজন শত্রুর কাছে পড়লে আপনি ক্ষতির মুখে হবেন। মোট কথা, আপনি এআইরে শুধুমাত্র আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করেন, তবে বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট হিসেবে না। প্লাস ওর কাছে এমন কোনো ডেটা শেয়ার করবেন না যেটা আপনার বেহাত হইলে আপনি নিজে সমস্যায় পড়তে পারেন অথবা আমার দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।